এইটি হচ্ছে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই নাটোর। আমরা এখন সেইখানেই দাঁড়িয়ে আছি এবং এইটি হচ্ছে পিটিআইয়ের মূল গেট। এইদিকে নতুন ভবনের কাজ চলছে, ভেতরে অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ, যার আপাতত ভেতরে যাওয়া যাচ্ছে না বা যাওয়ার প্রয়োজনও মনে করছি না। আমি যে পিটিআইয়ের গেটের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক এই গেটের সামনেই আরেকটি ঐতিহাসিক জায়গা আছে। আমি ঠিক সেই জায়গার কাছে আপনাদেরকে নিয়ে যাব এবং সেই জায়গাটি সম্বন্ধে একটু বলার চেষ্টা করব। আসেন হাঁটতে থাকি। এই জায়গায় একটা সময় আমরা ভয়ে আসতাম না, কারণ কি জানেন, ঠিক আমার হাতের সামনে আমি ঠিক যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটা একটা সময় লাশ কাটা ঘর ছিল। লাশ কাটা ঘর আমরা বলতাম মরা কাটা ঘর। আর ওই সময় মানে আমরা যখন খুব ছোট, ঠিক সেই সময় এদিকে মানুষের আনাগোনা খুব কম ছিল, কারণ এইখানে সামনে এখন যে বিশ্ব রোডটি হয়েছে বা পিটিআই মোড় যেটাকে আমরা বলি, সেইখানে তখন বিশ্ব রোড ছিল না, যার কারণে এদিক দিয়ে তেমন গাড়ি ঘোড়াও চলতো না। আর সবচেয়ে ভয়ের বিষয় আমাদের কাজ করতো, বিশেষ করে আমার কাজ করতো, কারণ এই যে মরা কাটা ঘর, লাশ কাটা ঘর, মানে এখানে যেগুলো অপমৃত্যু ঘটতো, মানে যেগুলো এখন সদর হাসপাতালে স্থানান্তরিত হয়েছে, যে লাশ কাটা ঘরটি, সেই লাশ কাটা ঘর আগে সদর হাসপাতালে ছিল না, সেটি ছিল এইখানে একটি ছোট্ট পুরনো ঘর, এবং সেই ঘরে লাশ কাটা হতো। অনেক সময় অপমৃত্যু দেখা যাচ্ছে যেইগুলো হতো, সেই লাশগুলো নিয়ে এসে এখানে রাখা হতো এবং পরবর্তীতে এসে ডাক্তার বা ডোম বা যারাই হোক সেই লাশ কাটা ঘরে এসে লাশগুলো কাটতো। এবং আমি ঠিক সেই লাশ কাটা ঘরের সামনে এখন দাঁড়িয়েছি। বর্তমানে দেখেন আমার পেছনে এই যে একটি মসজিদ দেখা যাচ্ছে, ঠিক এই জায়গায়, ঠিক মসজিদের এই জায়গাটাতেই একসময় লাশ কাটা ঘর ছিল। এখন এখানে একটি সুদৃশ্য মসজিদ হয়েছে এবং এখানে মানুষের পদচারণার মুখর থাকে সবসময়, আর ভয়ের কোনো কারণ নেই। রাস্তাঘাটে উন্নতি হয়েছে, সামনে বিশ্ব রোড, প্রচুর গাড়ি, প্রচুর মানুষ, কিন্তু ঐতিহাসিক জায়গা, তাই একটু দেখানোর চেষ্টা করলাম। কাছ থেকে যদি দেখাই, একটা সময় এখানে আসতামই না ভয়ে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটা, এই যে মসজিদটা, ঠিক এই জায়গাটাই ছিল লাশ কাটা ঘর। ভালো থাকবেন।